বনলতার ষড়যন্ত্র ফাঁস করল অনুভব, তবে কি লাজুর পক্ষেই রায় দেবে আদালত? কোণে দেখা আলো ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছিল লাজুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বনলতা। অনুভবকে কিনা লাজু মেরে ফেলার চেষ্টা করছে এই কথা সকলের মনে ঢুকিয়ে দেয় বনলতা। সকলকে বনলতার বিপক্ষে করে দেয় সে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, অনুভবও বনলতার কথা শুনে লাজুর বিপক্ষে কথা বলে। যদিও একমাত্র অনুভবের ঠাকুমা লাজুর পক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সবাই বিপক্ষে গেলেও তিনি লাজুকে বিশ্বাস করেন, কিন্তু তা বলে অনুভব লাজুকে অবিশ্বাস করবে? এ কথাও তো মন থেকে মেনে নেওয়া যায় না। না, অনুভব মোটেও লাজুকে অবিশ্বাস করেনি, তার প্রমাণ পাওয়া গেল কোর্টে। কোণে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে কোর্টে অনুভবকে লাজুর পক্ষে কথা বলছে। আদালতে দাঁড়িয়ে স্বীকার করে লাজু কোনো অন্যায় করেনি। এই সব কিছুর পেছনে রয়েছে বনলতা। অনুভবের মুখে এই কথা শুনে বনলতা নিজেকে আটকে রাখতে পারে না, সে চিৎকার করে ওঠে। কোণে দেখা আলো ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে বেশ খুশি সকলে। তবে দর্শকদের মধ্যে অনেকেই চান আগামী দিনে বনলতা যাতে উপযুক্ত শাস্তি পায়। বনলতাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আগামী দিনে এমন অপরাধ সে বারবার করবে। বনলতার এই ষড়যন্ত্রের কারণে অনেকেই আছেন মাঝখানে ধারাবাহিকটি দেখা বন্ধ করে দিয়েছে। তাই সকলের অনুরোধ বনলতা যাতে শাস্তি পায়, তাহলে সকলে আবার এই ধারাবাহিকটির প্রতি আগ্রহ প্রকাশ করবে। তবে ধারাবাহিকে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত সুদেব, এই চরিত্রটিকে আপাতত ধারাবাহিক থেকে সরিয়ে রাখা হয়েছে। যদিও মনে করা হচ্ছে আগামী দিনে গল্প আবার অন্যদিকে মোড় নিলে সুদীপকে ফিরিয়ে আনা হবে। তবে একদিকে যেমন দর্শকদের কিছু অংশ চান লাজু আর অনুভবের মধ্যে ভালোবাসা তৈরি হোক, তেমন অন্যদিকে অনেকেই চান যাতে অনুভব আর লাজু পরকীয়া না করুক, তাহলে একটা মিষ্টি সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।